হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব জেলা কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে, উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে। এই জব সম্পর্কিত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। জেলা বিচারকের কার্যালয় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে, কোন পদে আবেদন করার সুযোগ পাবে, বয়সীমা কি থাকছে, চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ জেলা বিচারকের কার্যালয়, এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে ইংলিশ স্টেনোগ্রাফার, এই পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা নিচে জেনে নেব। ঠিক আছে, আবেদনের মাধ্যম অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন জানাতে পারবে। আবেদনের শেষ তারিখ 2-3-2025, মার্চের 2 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পদের নাম আমি আগে বলেছি যে এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদে এখানে নিয়োগ করা হবে। এখানে শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা জেনে নেব। 19টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। বয়সসীমা ও বেতন কি থাকছে সেটা আমরা জেনে নেব। সর্বনিম্ন 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের বয়স হিসাব করা হবে 1-1-2025 এই তারিখ অনুসারে। বেতন কাঠামো, যদি তোমরা এখানে চাকরি পাও তাহলে কিন্তু প্রত্যেক মাসে সর্বনিম্ন বেতন 32,100 টাকা থেকে সর্বোচ্চ বেতন 82,900 টাকার মধ্যে বেতন প্রদান করা হতে পারে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকছে সেটা আমরা জেনে নেব। এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের কাউন্সিল বোর্ড প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে কিন্তু কাউন্সিল বোর্ড প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট, টাইপিং এর গতি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বা আবেদন জানাতে পারবে। নিয়োগ প্রক্রিয়া, এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি থাকছে সেটা আমরা জেনে নেব। ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, বিদ্যুৎ বিল, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট বা প্রবেশপত্র ইত্যাদি লাগতে পারে। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট এখানে লাগতে পারে। কম্পিউটার সার্টিফিকেট, জাত শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি ডকুমেন্টসের কিন্তু এখানে প্রয়োজন হতে পারে। এখানে আবেদন পদ্ধতি আমি তোমাদেরকে আগে বলেছি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট ক্লিক করে তোমরা ওখান থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 2-3-2025, এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট north24parganas.dcode.gov.in। ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিংক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে।